যদিও আমরা ইংরেজি বৈশাখ এগুলো ভালোভাবে আমাদের আয়ত্ত আছে, কিন্তু যেটার সাথে ইসলামের সম্পর্ক ওইটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এর থেকে বড় আফসোসের আর কি হতে পারে? যেটার সাথে মুসলমানের সম্পর্ক, ইসলামের সম্পর্ক, ওইটার সাথে আমাদের কি নাই? সম্পর্ক নাই। যেটার সাথে ইসলাম ও মুসলমানের সম্পর্ক নাই, ওইটা আমাদের ভালো করে জব্দ আছে, ওইটা ভালো করে মুখস্থ। ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করলেও ফটাফট বলে ফেলতে পারে ইংরেজি সনের নাম, কেউ কেউ বাংলা সনের নাম। কিন্তু আরবি যখন জিজ্ঞাসা করা হয় যে তুমি তো মুসলমানের সন্তান, বলো আরবি মাসের নামগুলা বলো, মনে হয় যে আকাশ থেকে পড়ছে, এরকম একটা ভাব দেখা যায়, গম্ভীরতা দেখা যায় তার মধ্যে। আসলে এগুলো হচ্ছে আমাদের পারিবারিক শিক্ষার অভাব। এই জিনিসগুলা সন্তানের থেকে ইসলামের জিনিসগুলো ফুটে উঠছে না কিসের কারণে? পারিবারিক শিক্ষার অভাব, সুশিক্ষার অভাবে। তো যাই হোক, আরবি মাসের বছরের প্রথম মাস হচ্ছে কি? মুহররম মাস। আল্লাহ পাক কোরআনে 12 মাসের মধ্যে 4টা মাসকে সম্মানিত মর্যাদা সম্পূর্ণ করেছে। কয় মাস? সূরা তাওবা আল্লাহ পাক বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। নিশ্চয় আল্লাহর বিধান ও গণনার মাস 12টি। আল্লাহর বিধান গণনার মাস কয়টি? 12টি। বলো কবে থেকে? আল্লাহ সে উত্তর দিচ্ছেন, ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করা হয়েছে। গণনার দিক দিয়ে কয় মাস? 12 মাস। কবে থেকে? যখন থেকে, যেদিন থেকে ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিন যেদিন থেকে সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে আল্লাহর কাছে গণনার দিক দিয়ে মাস হচ্ছে 12টি। এই 12টা মাসের মধ্যে আল্লাহ পাক বলছেন, মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস খুবই মর্যাদা সম্পূর্ণ। 4টি মাস খুবই মর্যাদা, খুবই সম্মানিত, যেটাকে আরবাআতুল হুরুম, হুরুম বলা হয়, অর্থাৎ হারাম। এই 4টি মাসের মধ্যে প্রথম মাস হচ্ছে কি? মুহররম। 4টা মাস কি কি? যে 4টা মাস খুবই সম্মানিত মাস, সেটা হচ্ছে, প্রথম হচ্ছে মুহররম, তারপরে রজব, তারপরে জিলকাদ, জিলহজ। এই 4টা মাস, এটা মনে রাখবেন। আল্লাহ পাক কোরআনে 12 মাসের মধ্যে 4টা মাসকে কি করেছেন? সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন। সেই 4টা মাস কি কি? প্রথম মুহররম, রজব, জিলকাদ, জিলহজ। এই 4টা মাসকে হারাম বলে সাব্যস্ত করেছেন। কোরআনে হারাম শব্দ উল্লেখ করেছেন। হারাম শব্দের অনেক অর্থ হতে পারে। হারাম শব্দের অর্থ সম্মানিত, হারাম শব্দের অর্থ মর্যাদা সম্পন্ন, হারাম শব্দের অর্থ নিষিদ্ধ। হারাম শব্দের অর্থ কি? নিষিদ্ধ। তো এই হারামুন থেকে মুহররম, হারামুন থেকে কি? মুহররম। মুহররমকে ইসলামিক নামও বলা হয়। এই মুহররমকে কি বলা হয়? ইসলামিক নাম। অর্থাৎ 12 মাসের মধ্যে একটা মাস ইসলাম অনুযায়ী নাম রাখা হয়েছে, সেই মাসটার নাম হচ্ছে মুহররম। আর বাকি 11 মাস ইসলামিক নাম নয়। অর্থাৎ এগুলা জাহিলি যুগে যেই নামে প্রসিদ্ধ ছিল, ডাকাডাকি করত যেই নামে, ওই নামের বহাল বাকি 11 মাস। মুহররম মাসটা জাহিলি যুগে, অর্থাৎ ইসলাম পূর্ব মুহূর্তে মুহররম মাসের নাম মুহররম ছিল না। মুহররম মাসের নাম ছিল সফরুল আউয়াল। মুহররমের নাম ছিল কি? সফরুল আউয়াল। যখন ইসলাম আসছে, ইসলাম আসার পরে এই সফরুল আউয়াল নামটাকে পরিবর্তন করে মুহররম রাখা হয়। কি রাখা হয়? মুহররম রাখা হয়। বলে কেন মুহররম রাখা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসে আল্লাহর অসংখ্য অগণিত অলৌকিক ঘটনা আল্লাহ ঘটিয়েছেন। এই মাসে অসংখ্য অলৌকিক ঘটনা আল্লাহ কি করেছেন? সংগঠিত করেছেন, ঘটিয়েছেন। যার কারণে এই মাসের নামটাকে বা এই মাসকে শাহরুল্লাহিল মুহররম বলা হয়, অর্থাৎ আল্লাহর মাস। কার মাস?
আল্লাহ পাক এই মাসে অসংখ্য জাতির তওবাকে কবুল করেছেন। আল্লাহ পাক এই মাসে অসংখ্য তওবাকারীর তওবা কবুল করেছেন, অসংখ্য গুনাহগারকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এই জন্য যেহেতু অসংখ্য অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে, যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের নামকরণ করেছেন আল্লাহর কোরআন অনুযায়ী মুহাররম। কি মুহাররম? অর্থাৎ হারামুন থেকে, শব্দটা কি থেকে? হারাম। যেরকম কাবা শরীফকে আমরা কি বলি? হারাম শরীফ। কাবা শরীফের অপর একটা নাম কি? হারাম শরীফ। হারাম শব্দের অর্থ নিষিদ্ধ, অর্থাৎ হারামের এরিয়ার মধ্যে যে প্রবেশ করবে সমস্ত অন্যায় কাজ পরিহার করতে হবে। এখানে সমস্ত অন্যায় কাজ নিষিদ্ধ, এই জন্য এটাকে হারামান শরীফাইনও বলা হয়। ঠিক সেই হারামান থেকে মুহাররম। হারামান শরীফাইনের ভিতরে, এরিয়ার ভিতরে যেরকম অন্যায়, অবিচার, বেবিচার, গুনাহ, অশ্লীলতা, খারাপ কাজ সব নিষিদ্ধ, ঠিক তদরূপ মুহাররম মাসেও সমস্ত অন্যায় কাজ করা নিষিদ্ধ। এই জন্য এই মাসের নাম কি? মুহাররম। খুবই তাৎপর্যপূর্ণ নাম। তাহলে ইসলামিক নাম এই মাসের নাম, এটাকে 12 মাসের মধ্যে ইসলামিক মাসের নাম কি? মুহাররম। আর বাকি 11 মাসের নাম ইসলামিক নাম নয়। এগুলা ইসলাম পূর্ববর্তী যেই নামে ডাকা হয়েছিল সেই নামে এগুলাকে লিপিবদ্ধ করা হয়। যাই হোক, তো এই জন্য মুহাররমকে আল্লাহর মাস বলা হয়। মুহাররমকে কি বলা হয়? আল্লাহর মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানুল কুবরা লিন নাসাই শরীফের একটা হাদিস আসছে। রাসূল বলেন, খায়রুল লাইলি জাওফাতুন ওয়া আফদালুল আশহুরি শাহরুল্লাহিল্লাযী তাদউনাহুল মুহাররম। রাতের মধ্যে উত্তম সময় হলো রাতের মধ্যভাগ। রাতের উত্তম সময় কোনটা? রাতের মধ্যভাগ। যেরকম রাতের সময়ের মধ্যে উত্তম সময় হচ্ছে রাতের মধ্যভাগ, ঠিক উত্তম মাস হলো আল্লাহর মাস, যাকে তোমরা মুহাররম বলে ডাকো। 12 মাসের মধ্যে উত্তম মাস কোনটি? মুহাররম। এটা আল্লাহ রাসূল বলছেন, শাহরুল্লাহিল্লাযী তাদউনাহুল মুহাররম। রাতের মধ্যে উত্তম সময় যেরকম মধ্যম রাত, মধ্যম সময়, রাতের মধ্যবর্তী সময়কে উত্তম সময় বলা হয়, ঠিক তদরূপ 12 মাসের মধ্যে উত্তম মাস মুহাররমকে বলা হয়। উত্তম মাস কাকে বলা হয়? মুহাররমকে বলা হয়। এটাকে, এই মুহাররমকে রমাদানের পরের শ্রেষ্ঠ মাস বলা হয়। রমাদানের পরে কোন মাস? উম্মতের জন্য শ্রেষ্ঠ মাস কোনটি? উম্মতের জন্য শ্রেষ্ঠ মাস রমাদান, প্রথম শ্রেষ্ঠ মাস। এই শ্রেষ্ঠ মাস রমাদানের পরে দ্বিতীয় স্থান হচ্ছে মুহাররমের। দ্বিতীয় মাস কোনটি? মুহাররম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো এক হাদিসে বলছেন, আফদালুস সিয়ামি বা'দাল ফারিদা আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাতু বা'দাল ফারিদাতি সালাতুল লাইল। রমাদানের পর সবচেয়ে উত্তম মাস হলো, উত্তম রোজা হলো মুহাররমের রোজা। সুবহানাল্লাহ বলেন। রমাদানের পর সবচেয়ে উত্তম রোজা কোন মাসের রোজা? আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, অর্থাৎ আল্লাহর মাসের রোজা রমজানের পরের শ্রেষ্ঠ রোজার মাস। তারপর রাসূল বললেন, ওয়া আফদালুস সালাতু বা'দাল ফারিদাতি সালাতুল লাইল। আর ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। ফরজ নামাজের পর উত্তম নামাজ কোনটা? তাহাজ্জুদ নামাজ। এই কথা বলছেন কে? এই হাদিসে দুইটা কথা তুলে ধরছেন। কয়টা কথা? একটা হচ্ছে রমাদানের পর শ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহাররমের রোজা, আর একটা হচ্ছে ফরজ নামাজের পর শ্রেষ্ঠ নামাজ হচ্ছে রাতের নামাজ। তাহলে প্রথম কথা হচ্ছে রোজা। প্রথম কথা কি? রোজার কথা আল্লাহ রাসূল বলছেন যে রমজানের পর শ্রেষ্ঠ রোজা বলে ঘোষণা দেওয়া হয়েছে মুহাররমের রোজাকে। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, রমাদানের পরে যদি কোনো মাসে আমরা রোজা রাখতে চাই, তাহলে আপনি কোন মাসে রোজা রাখতে আমাদেরকে আদেশ করবেন, আমাদেরকে বলবেন। তো রাসূল হাদিসে বলছেন, তাহলে শুনতে চাও রমাদানের পরে কোন রোজাটা তোমাদের জন্য শ্রেষ্ঠ?
অন্য হাদিস আর কি, অন্য হাদিসে রাসূল ঘোষণা করছে ইন্না কাইফা সাইমান শাহরু রমাদান ফাসুমুল মুহাররম, তুমি যদি রমজানের পর আরো কোনো মাসে রোজা রাখতে চাও তাহলে মুহাররমে রোজা রাখো, কেননা সেটি আল্লাহর মাস। সেটি কার মাস? তাহলে সাহাবায়ে কেরামকে রাসূল কি বললেন? রমাদানের পরে যদি কোনো ব্যক্তি কি রাখতে চায়, রমজান রোজা রাখতে চায়, আল্লাহ রাসূল কোন মাসে রোজা রাখার আদেশ করলেন? মুহাররম মাস। তাহলে বুঝা গেছে মুহাররমের রোজা খুবই তাৎপর্যপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই মর্যাদা সম্পূর্ণ, খুবই দামি। তাহলে এটা হচ্ছে প্রথম কথা। হাদিসের দ্বিতীয় কথা হচ্ছে কি, ফরজ নামাজের পর শ্রেষ্ঠ নামাজ। রাসূল বললেন শ্রেষ্ঠ নামাজ হচ্ছে রাতের নামাজ। শ্রেষ্ঠ নামাজ কোন নামাজ? রাতের নামাজ। রাতের নামাজ বলতে তাহাজ্জুদের নামাজ, রাতের নামাজ বলতে নফল নামাজ, রাতের নামাজ বলতে সুন্নত নামাজ। অর্থাৎ দুই রাকাত করে যেই নামাজটা পড়া হয় এটাকে তাহাজ্জুদ নামাজ বলা হয়, এটাকে নফল নামাজ বলা হয়, এটাকে সুন্নত নামাজও বলা হয়। তো এই সুন্নত নামাজের সবচেয়ে উত্তম সময় কোনটা? রাতের মধ্যভাগ। উত্তম সময় কোনটা? রাতের মধ্যভাগ হচ্ছে উত্তম সময়। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অন্য হাদিসে বলছেন, আমরা যেটা দেখতে পাই যে তাহাজ্জুদ নফল নামাজ, রাতের নামাজ এত গুরুত্ব, এত মর্যাদা হওয়ার কারণে আল্লাহ তাআলা বিভিন্ন সময় রাসূলকে জাগ্রত করে নামাজের আদেশ করলেন। কিসের আদেশ? আল্লাহ জাগাচ্ছেন। কাকে জাগাচ্ছেন? তার হাবিবকে। উঠুন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে বস্ত্রাবৃত রসুল, হে চাদরওয়ালা নবী, হে কম্বলওয়ালা নবী, উঠুন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহ রসুলকে কি জাগাচ্ছেন, জাগ্রত করছেন। কেন জাগ্রত করছেন? জাগ্রত করছেন এই জন্য, কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি রাতের কিছু অংশ বাদ দিয়ে নিজে ইবাদত বন্দেগী করুন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, উঠুন রাতের কিছু অংশ বাদ দিয়ে নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অথবা অর্ধ রাত্রি অথবা তদপেক্ষা কিছু কম সময়, আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, অথবা তদপেক্ষা বেশি এবং কোরআন আবৃত করুন সুবিন্যস্তভাবে ও স্পষ্টভাবে। রাত্রিবেলায় রসুলকে আল্লাহ তাআলা জাগাচ্ছেন কি করার জন্য? নামাজে কোরআন তেলাওয়াত করার জন্য। নামাজে কি তেলাওয়াত করার জন্য? বলে কেন রাত্রিবেলায় কোরআন তেলাওয়াতের জন্য আল্লাহ এত তাগিদ করলেন, এত গুরুত্ব দিলেন? বলে রাত্রির মধ্যভাগে যখন বান্দি নামাজের মাধ্যমে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, তো ওই সময় কোরআন তেলাওয়াত যত স্পষ্টভাবে সুবিন্যস্তভাবে নিজের জবান থেকে বের হয়, অন্য সময় কোরআন তেলাওয়াত করলে সেইভাবে বের হয় না। তো কোন সময় কোরআন তেলাওয়াত করলে আল্লাহর আরশ আজিম ধাক্কা লাগবে, আল্লাহর আরশ আজিম কেঁপে উঠবে, আল্লাহর কোন সময় পছন্দ, এটা সবচেয়ে বেশি জানেন কে? আল্লাহ বেশি জানেন বিদায় তারা হাবিবকে বলছেন আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তদপেক্ষা বেশি এবং কোরআন আবৃত করুন সুবিন্যস্তভাবে ও স্পষ্টভাবে। অর্থাৎ রাত্রিবেলা যখন সমস্ত পানিকুল ঘুমিয়ে পড়ে, বান্দা তখন নামাজে সুবিন্যস্তভাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সমস্ত সৃষ্টি জগৎ যখন আওয়াজ, কিচিরমিচির আওয়াজ বলেন, যত আওয়াজ সব বন্ধ হয়ে যায়, এই সময় বান্দা বান্দি আরামে বিছানা ত্যাগ করে যদি নামাজের ভিতরে আল্লাহর কালাম হাকিম তেলাওয়াত করে, তাহলে আল্লাহর সাথে সরাসরি একটা আন্ডারস্ট্যান্ডিং কানেকশন তৈরি হয়। কি তৈরি হয়? খুব সম্পর্ক তৈরি হয়। অর্থাৎ ওই ব্যক্তি অন্য সময় আল্লাহর যতটা নিকটবর্তী হওয়া না যায়, ওই সময় ইবাদত করলে আল্লাহর অতীব নিকটবর্তী হওয়া যায়, আল্লাহর অতি নিকটবর্তী হয়ে যায়। অর্থাৎ বোঝা যায় যে আল্লাহর যদি কোনো ব্যক্তি নিকটবর্তী হতে চায়, আল্লাহর কোথায় হতে চায়? নিকটবর্তী হতে চায়, আল্লাহর কাছে যেতে চায়, তাহলে সেই ব্যক্তি যেন রাত্রিবেলায় নফল নামাজের মাধ্যমে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। কে তেলাওয়াত করে? আল্লাহ তাআলা আরো বলছেন তার হাবিবকে, শুধু আপনি সুবিন্যস্তভাবে স্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করবেন এতটুকু নয়, শুনুন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি গুরুত্বপানি কোরআন। সুবহানাল্লাহ। আমি আপনার প্রতি কি অবতীর্ণ করেছি? কোরআন, গুরুত্বপূর্ণ বাণী।
অগুরুত্ব নয়। জালিকাল কিতাবু লা রাইবা ফি, অগুরুত্ব দিবে কে? যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। আজকে বিধর্মীরা পর্যন্ত সেটা স্বীকার করতে বাধ্য। তা আল্লাহ তাআলা বলছে ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমি আপনার প্রতি যে ধর্মগ্রন্থ অবতীর্ণ করেছি কোরআন, খুবই গুরুত্বপূর্ণ বাণী এটা। এই জন্য শুনুন, আপনাকে জাগ্রত করার জন্য আমি এই জন্য বলছি। আরেকটা কথা, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআ ওয়া আকওয়ামু কিলা, নিশ্চয় ইবাদতের জন্য রাত্রিতে উঠা নফসকে দারুণভাবে ধালিত করে, ধরিত করে। সুবহানাল্লাহ। রাত্রিবেলায় ঘুম থেকে জাগ্রত হয়ে উঠা মানে হচ্ছে নিজের নফস কলুষিয়াতকে, নফস শয়তানকে, নিজের মধ্যে যে একটা খারাপি পশুত্ব আছে, এই পশুত্ব কি হয়ে যায়? দূলিত হয়ে যায়। পশুত্ব, এই নফস কি পরাজিত বরণ করে। আমার কাছে কোনো ব্যক্তি যদি রাতের বিছানা ত্যাগ করে, তাহলে সে কি করলো? নিজের নফস শয়তানকে, নফস মানবটাকে, নফস দেহটাকে সে পদধলিত করলো। আর যে ব্যক্তি যার নফসটাকে পদধলিত করলো, ওই ব্যক্তি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুলকে বলছে ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআ ওয়া আকওয়ামু কিলা, নিশ্চয় ইবাদতের জন্য রাত্রিতে উঠা নিজের নফসকে দারুণভাবে ধুলিত করে এবং কোরআন স্পষ্টভাবে উচ্চারণ সহায়ক হয়। তাহলে রাত্রিবেলা রসুল হাদিসে বলছেন রাতের উত্তম সময় হচ্ছে রাতের মধ্যভাগ। রাতের কোন ভাগ? মধ্যভাগ। ওই সময় আল্লাহ তার হাবিবকে জাগিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। রসুলও জাগ্রত হলেন। রসুল কি হলেন? জাগ্রত হলেন। যেখানে আহকামুল হাকিমিন জাগিয়ে দিলেন, সেখানে ঘুমানোর আর কোনো সুযোগ আছে? আল্লাহ যদি সরাসরি জাগিয়ে দেয়, এমন কোন বেটা আছে যে সে শুয়ে থাকতে পারে? আর ওনারা তো আরো নবী। ওনারা কারা? নবী। সাধারণ পাবলিক, সাধারণ বান্দা তো ঘুমাতে পারে না। আমাকে জাগাচ্ছেন কে? আমাকে জাগাচ্ছেন আল্লাহ। আজকে আমাদেরকে সে আল্লাহর বরত্বের মাধ্যমে মুয়াজ্জিনরা আমাদেরকে জাগায়। আমাদেরকে জাগান কারা? আস-সালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো, নামাজের জন্য উঠুন। ঘুম বেশি বড় নয়, নামাজ বড়। তাহলে আল্লাহর সেই ডাকটা আমাদেরকে শোনাচ্ছেন কার মাধ্যমে? মুয়াজ্জিনের মাধ্যমে। নবীদের উপরে যেহেতু ওহী আসে, এই জন্য নবীদেরকে সরাসরি আল্লাহ কি করলেন? ডাকলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আমরা যেহেতু কি নয়, নবী নন, রসুল নন, তো আমাদের কাছে কি ওহী আসবে? তো আমাদের কাছে আসবে মাধ্যমে। আমাদের কাছে ইসলামের মেসেজটা আসবে কিসের মাধ্যমে? মাধ্যমে। তো মাধ্যম কি? মুয়াজ্জিন। মাধ্যম কি? মুয়াজ্জিন আমাদেরকে ডাকছেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম, হাইয়্যু আলাস সালাহ, হাইয়্যু আলাল ফালাহ। তাহলে আল্লাহর ডাকটা মুয়াজ্জিনের মাধ্যমে দেয়। আমি কত বড় আহাম্মক হলে আল্লাহর সেই ডাককে অপেক্ষা করে আমি ঘুমিয়ে থাকি। আল্লাহর সেই ডাক দেয় কে? মুয়াজ্জিন আমাদেরকে জাগায়, কিন্তু সেই ডাককে অপেক্ষা করে আমি শুয়ে থাকি। তাহলে বোঝা গেছে আমি আল্লাহর ডাকে সাড়া দিতে প্রস্তুত নই, এটা পছন্দ করি না আমি। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। তো রসুলকে আল্লাহ তাআলা কি বললেন? উঠুন, জাগ্রত হন ইবাদতের জন্য। নিজের নফসকে এই সময় যদি ইবাদত করুন, নিজের নফস পদধলিত হবে, নিজের নফস খায়েশাতের বিরুদ্ধে যাবে না, নিজের নফসটা কোরবান হয়ে যাবে। রসুলকে আল্লাহ তাআলা আরো অন্য জায়গায় বলছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই আয়াত আল্লাহ বলছেন, যারা নিজের আরামের বিছানা ত্যাগ করে জাগ্রত হয়ে ইবাদতে মশগুল হবে, তারা কোন পর্যন্ত পৌঁছাবে, তাদেরকে আল্লাহ কোন পর্যন্ত পৌঁছে দিবেন, এই আয়াতে সেটা বলছেন। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাত্রির কিছু অংশ কোরআন সাথে নিয়ে জাগ্রত থাকুন, এটা আপনার জন্য অতিরিক্ত ইবাদত। হয়তোবা আপনার পালনকর্তা আপনাকে মাকামে মাহমুদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রাত্রিবেলায় জাগ্রত থেকে হয়ে
এবাদতে আল্লাহর কোরআন তেলাওয়াত করলে মানুষ মর্যাদার আসীনে উৎপন্ন হয়, মর্যাদার আসীনে সে উঠতে থাকে। রসুলকে মর্যাদার আসীন দিয়েছেন মাকামে মাহমুদ। রসুলের মর্যাদার আসীন কোথায়? মাকামে মাহমুদ। আপনি যদি রাত্রিবেলায় জাগ্রত হয়ে ইবাদত করুন, তাহলে আপনাকে আমি মাকামে মাহমুদে পৌঁছাবো। আর আপনার কোনো উম্মত যদি জাগ্রত হয়ে অতিরিক্ত সময় ইবাদত বন্দি করে, তাহলে আমি অবশ্যই তাকে মর্যাদার আসনে উপনীত করব। আল্লাহ রসুলকে পৌঁছাবেন মাকামে মাহমুদে, আর উম্মতকে পৌঁছাবেন কোথায়? মর্যাদা সম্পূর্ণ আসনে। আমরা সকলেই মর্যাদা সম্পূর্ণ আসনে উঠতে চাই কি চাই না বলে? তাহলে আরামের বিছানা ত্যাগ করতে হবে। কত ঘুমাবেন? আল্লাহ কি ঘুমানোর জন্য আপনাদেরকে পাঠিয়েছেন? তাহলে এত ঘুম কেন? কি কবরে ঘুম নাই? কিয়ামত পর্যন্ত। কবরে মানুষ ঘুমাবে কোন পর্যন্ত? কিয়ামত। যারা কিয়ামতের সময় মৃত্যুবরণ করবে তাদের সর্বশেষ মেয়াদ হচ্ছে 50 বছর, 50,000 বছর। তা যারা বাবা আদম থেকে এই পর্যন্ত কবরে ঘুমাইতে আছে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর গেছে না? গেছে কিনা? তাহলে এত ঘুম কিসের বলেন? দুনিয়াতে আল্লাহ আমাদেরকে ঘুমানোর জন্য পাঠান নাই, ঘুমটা সির্ফ ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। ঘুম কিসের জন্য? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। বান্দা যখন নির্ঘুমে থাকে তার শরীর অসুস্থ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। বান্দা তখন আল্লাহকে ডাকতে পারবে না, ইবাদতে নামাজে দাঁড়াতে পারবে না, কারণ শরীর তো দুর্বল। এই শরীরের দুর্বলতা কাটানোর জন্য আল্লাহ আমাদের জন্য ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুম দিয়েছেন, ঘুম তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে ঘুম দিয়েছেন শরীরের দুর্বলতা কাটার জন্য, শরীরের শক্তি সঞ্চয় করার জন্য। সারা দিন ঘুমিয়ে থাকার জন্য আল্লাহ ঘুম দেন নাই। তাহলে এত ঘুম কিসের? যেখানে কবরে এত লক্ষ লক্ষ বছর আমাকে ঘুমাতে হবে, তাহলে দুনিয়াতে ঘুম না গেলে কি চলে না? কি বলেন? দুনিয়াতে ঘুম না গেলে চলে না। এই জন্য প্রসিদ্ধ একটা ঘটনা আছে, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে, ইতিহাসের মধ্যে আছে যে উনি 40 বছর এশারে উজু দিয়ে ফজর নামাজ পড়ছে। এটা কিতাবের মধ্যে আছে আর কি। কিসের উজু দিয়ে? 40 বছর এশারে উজু দিয়ে ফজর নামাজ পড়ছে। এটা নিয়ে অনেকের আপত্তি। কি আপত্তি? যে উনি স্ত্রীর হক আদায় করলো কখন? এরকম প্রশ্ন আছে না নাই? সোশ্যাল মিডিয়াতে দেখবেন। এটা বলতেছে যে আবু হানিফার এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। যদি উনি 40 বছরের এশারও যদি ফজর নামাজ পড়ে, তাহলে উনি স্ত্রীর সঙ্গম কখন করলো? এই জাহেলরা জানে না যে স্ত্রীর সঙ্গম শুধু রাতের বেলায় করতে হয়, এরকম না। স্ত্রীর সঙ্গম শুধু রাতের বেলায়, স্ত্রীর হক শুধু রাতের বেলায়, দিনের বেলা করা যায় না। আবার প্রশ্ন, তিনি পেশাব পায়খানা করেন নাই? কোনো ব্যক্তি যদি এশারের নামাজের সময় পেশাব পায়খানা জরুরত সেরে উজু করে নাই, ফজর পর্যন্ত এরকম বহু বান্দাবান্দি আছে আর উজুর প্রয়োজন হয় না। আমাদের ছাত্র জমানার কথা বলছি। কোন জমানা? ছাত্র জমানা। জোহরের উজু দিয়ে এশারের নামাজ পড়েছি। কিসের উজু দিয়ে? জোহরের উজু দিয়ে এশারের নামাজ, অর্থাৎ জোহরের টাইমে জরুরত সেরে যে উজু করেছি, এশারের নামাজ পড়ার আগে আর উজু ছুটে নাই। এটা আশ্চর্য হওয়ার কিছুই না। তাহলে আমাদের জন্য যদি এরকম হয়, যিনি ইমামে আজম, ইমামে আজম কি আমার কথা নাকি পুরা উম্মতের ঐক্যমতের ঘোষণা? ইমামে আজম নুমান ইবনে সাবিত রাহিমাহুল্লাহ এশারের নামাজ পড়ার জন্য উজু করেছেন, সেই উজু দিয়ে ফজর নামাজ পড়েছেন, অর্থাৎ আর তিনি ঘুমান নাই। আর কি করেন নাই? কোরআন তেলাওয়াতে, মাসলা মাসাইল গবেষণাতে, ইবাদতের মধ্যে, তাহাজ্জুদের মধ্যে এই পুরা রাত কাটিয়েছেন। এরকম 40 বছর। একদল এটাকে অস্বীকার করে, একদল এটাকে কি করে? অস্বীকার। ওই যে যুক্তিগুলা বললাম এগুলা বলতেছে। তো এই যুক্তিগুলো তো এখন খণ্ডনে করলাম। স্ত্রীর সঙ্গম এটা রাতের বেলায় করতে হয় এরকম না, দিনের বেলাও কি করা যায়। জরুরত যেটা, এটা আশ্চর্য জিনিস না। জরুরত বেশি হয় কখন? যখন আমি পানিযুক্ত খাবার খাবো। কি যুক্ত খাবার? পানিযুক্ত খাবার খেলে মানুষের জরুরতের বেশি কি হয়? চাপ সৃষ্টি হয়। আর আপনি যখন শুকনো খাবার খাবেন, আপনার জরুরতের অত চাপ সৃষ্টি হবে না। ওনার বাড়ি হচ্ছে ইরাকে। ওনার বাড়ি কোথায়? ইরাকে। ইরাকের মানুষ কি আমাদের মতো ভাত, পান্তা ভাত এগুলো খাইতো? পানি জাতীয় জিনিস খাইতো? ওরা শুকনো জাতীয় জিনিস খাইতো। যার কারণে এশারের পর থেকে ফজর পর্যন্ত ওনাদের আর কি উজু ছুটার কোনো সম্ভাবনা ছিল না, জরুরতের কোনো প্রয়োজন ছিল না।
আমার কথাগুলো বুঝছেন? তো যারা এই বিভ্রান্তি ছড়ায় এরা এই জিনিসগুলো জানে না, এগুলো নিয়ে একটু গবেষণা করলেই তারা হয়তো সঠিক মেসেজটা পেয়ে যেত। যাই হোক, যেটা বললাম, আল্লাহ তাআলা রাসূলকে বললেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। রাতের কিছু অংশ সময় কোরআন সাথে নিয়ে জাগ্রত থাকুন, ইবাদত করুন, এটা আপনার জন্য অতিরিক্ত ইবাদত। আল্লাহ তাআলা এই ইবাদতের কারণে আপনাকে মাকামে মাহমুদে পৌঁছিয়ে দিবেন। তা আল্লাহ রাসূল যদি এত পরিমাণে ইবাদত করা লাগে, আমি আপনি কি পরিমাণে ইবাদত করা দরকার? হ্যাঁ, আল্লাহ রসুল যারা নবী হবেন আর যাদেরকে আল্লাহ নবী রসুল বানিয়েছেন, এদের জন্য কোনো জাহান্নাম আছে? এদের আমলের কোনো হিসাব হবে? নবী রসুলদের আমলের হিসাব হবে না। নবী রসুল তো নাই, 70,000 আল্লাহর রসুলের উম্মত, 70,000 বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। হাদিসে আসছে, হাদিসে আসছে কিনা? কত হাজার? 70,000, যাদের কোনো বিন্দু পরিমাণ হিসাব গ্রহণ করা হবে না। আর এখানে তো নবীদের তো হিসাব নেবে, এটা কল্পনাও করা যায় না। অথচ সেই নবী রাত্রে ঘুমান না, জাগ্রত থাকেন, ইবাদতে কাটিয়ে দেন। তাহলে আমাদের যাদের হিসাব হবে, আমরা কি পরিমাণ আল্লাহর দরবারে দণ্ডায়মান হওয়া উচিত, কি পরিমাণ আল্লাহর কাছে ধর্ণা দেওয়া উচিত, কি পরিমাণ আল্লাহকে ডাকা উচিত। তো যাই হোক, এতক্ষণ আমরা আলোচনা দ্বারা কি বুঝলাম? এই মাসে বেশি রোজা রাখা, বেশি নফল নামাজ পড়া, তাহাজ্জুদ নামাজ পড়া। এই মাসে কি করা? দুইটা আমল এতক্ষণের আলোচনা দ্বারা বুঝলাম। একটা হচ্ছে কি? রোজা। একটা কি? রোজা। আরেকটা হচ্ছে নফল নামাজ। আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফজালুল ফরিদ সালাতু বাদাল ফরিদাতু সালাতুল লাইল। রমাদানের পর শ্রেষ্ঠ রোজা এই মাসের রোজা, অর্থাৎ মুহররমের রোজা।